হ্যালো হ্যালো বাবা, এক্সামে বসার জন্য 25,000 টাকা চাইছে। এই আমি 25,000 টাকা কোথায় পাবো? তোকে কি আমার অবস্থা বলতে হবে? আর একবার দাও বাবা, প্লিজ বাবা। এই যা বলছি শোন, আমাদের মতো লোকেদের জন্য এইসব পড়াশোনা নয় রে। যারা বড় লোক তাদের জন্য এইসব পড়াশোনা। তুই এখানে এসে দোকান সামলা। বাবা লাস্টবারের জন্য পাঠাও প্লিজ বাবা। আমি বলছি তোর মাথায় ঢুকছে না? বারবার একই কথা বলছিস। নে ফোন রেখে দে। বাবা বাবা বাবা। বিশাখাপত্তনম থেকে শিরডি যাওয়ার ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। যাত্রীদের কাছে থ্যাংক ইউ দাদা। জায়গায় বসে পড়ুন। বিশাখাপত্তনম থেকে শিরডি যাওয়ার ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। যাত্রীদের কাছে সবাই নিজের জায়গায় বসে পড়ুন। হ্যালো দাদা, এখন যিনি ফোনে কথা বললেন আমি ওনার মা। রাগ করে ওনার বাবা দুটো কথা বলেছেন। আমি কাল সকালে প্রথম বাসটা ধরেই ওর টাকা দিতে যাব। ও যদি আপনার পাশে থাকে তো ওকে একটু ফোনটা দেবেন? হ্যাঁ দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি আমি। এই শোনো ভাই, আরে কি নাম তোমার? ভাই বাবা, বাবা তুমি শুনতে পাচ্ছ? 1 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি ওকে ফোন দিচ্ছি। এই শোনো, এই নিচে নামো তুমি। এই কি করছো? আরে তোমার মায়ের ফোন এসেছে, উনি টাকা নিয়ে আসছেন। তুমি নিচে নেমে এসো। আরে শোনো আমার কথাটা। আরে তোমার মা ফোন করেছে, নেমে এসো তুমি। আরে ভাই আমার কথাটা শোনো, নিচে নেমে এসো। ওটা করো না, করো না তুমি ওটা। এই নিচে নামো বলছি, নিচে এসো। নিচে এসো তুমি, ওটা করো না তুমি। না করো না, নিচে নেমে এসো। আরে নিচে নেমে এসো বলছি। নামো নামো বলছি। না না না। শুনছেন? আপনি একটু ফোনটা ওকে দিন, একটু ওকে ফোনটা দিন। আমি বললেই হবে। তুই এটা কেন করলি বাবা? এবার আমার কি হবে? এটা কেন করলি তুই? আমরা কি থাকবো? কি করে ফেললি? আমাদের কি হবে এবার? আমার ছেলেটা চলে গেল, আমাদের কি হবে? আমরা কি করবো? আমরা কি নিয়ে থাকবো? সেই জন্য যতদিন এই সবকিছু ঠিক না করা হচ্ছে ততদিন আমার আদেশ হচ্ছে কলেজগুলো বন্ধ থাকবে। স্নান করে নে ভাই। ওনাকে বলুন যে তারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নীলমণি এসেছেন। এটা ধরো। তারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নীলমণি এসেছে, উনি এই লাড্ডুগুলো পাঠিয়েছেন। আরে কি এনেছো ভাই? এতে তো অনেক কম মনে হচ্ছে। কথায় কথায় শুধু টাকা চায় আমাদের কাছ থেকে। এক্সাম দিতে পারবো না এমনটা বলছেন স্যার। কি নাম তোমার কলেজে? তারা ইঞ্জিনিয়ারিং কলেজ। তারা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট আমি, টপার। এখন 25,000 টাকা দিতে হবে ফিজের জন্য। কি নাম? আশা। ফিসে টাকা দিন। স্যার হয়ে গেছে? এই নাও। এই নিন। ঠিক আছে তো? ঠিক আছে।
আশা, আমি এখন আমাদের কলেজেই আছি। হ্যাঁ তো শক্তি তোর কলেজের ফিস দিয়ে যাচ্ছে। আমি কলেজেই তোর জন্য ওয়েট করছি, তুই তাড়াতাড়ি আয়, দেরি করিস না। তোমার আজকে গাড়ি চালানোর দরকার নেই, আমি চালাবো। তোমার যা ভাড়া হবে আজ আমি তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এই আরে চল, তাড়াতাড়ি এই, চল। কি হলো? আরে এখন আমরা কোথায় যাব? দাদা আমি 1 ঘন্টার মধ্যে আসছি, ঠিক আছে? ঠিক আছে। দেখ ভাই, ঠিক করে চালাবি, কোথাও ধাক্কা টাক্কা মারিস না। এই চুপচাপ বস থাক। আরে ভাই শক্তি, আমরা কোন দিকে যাচ্ছি আমাকে একটু বলবি? আরে ওই দিকে গোল্ডেন বিচের রিসর্টটা আছে। এই রিসর্ট খোলা থাকবে? আরে এটা কি রে ভাই? একটা ক্যামেরা। এটাকে আমরা কিভাবে চালাবো? ট্যাবটা অন করতো। কোথা থেকে নিয়েছিস? তারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। ঠিক আছে, তাড়াতাড়ি নামা। ঠিক আছে। আমি তোকে বলেছিলাম না যে কলেজের স্টাফ, এ হলো টামো সেক্রেটারি। আরে তুই কি করছিস? করে বস না। আরে কি হচ্ছে নাকি? মুখটা বন্ধ কর, দেখ। আরে এরা তো পেটি থেকে টমেটো বের করছে। এত টাকা! আরে আমি এটা কি দেখছি? ওটাই তো, এবার মাথায় ঢুকলো। এই সব টাকা গুনে রেখে দে। আরে এর ফেস দেখতে পাচ্ছি না। আরে ক্যামেরা উপরে নিয়ে যা, উপরে নিয়ে যা। আরে আরেকটু উপরে তোল। আরে আর উপরে উঠছে না ভাই। ব্যাটারি লো হয়ে গেছে, এতে আমাদের কাজ হয়ে যাবে। আরে মুখটা না দেখতে পেলে কি করে কাজ হবে? ইয়েস, কাজ হয়ে গেছে। হ্যালো, ওই আপনার ওখানে যে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম তার টাকাটা চাই আমাদের। কবে আসবো নিতে টাকাটা? এই ফোন রাখ, মাথা মোটা কোথাকার। এই টাকাগুলো ঠিক করে গুনে নে, হিসাবে লিখে দে, জামাইবাবুকে পাঠাতে হবে। সাবধানে লিখবি, বুঝতে পেরেছিস? আচ্ছা। আরে কিছু বলবি যে তুই কি করতে চলেছিস? এটা পর। তারা ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলে সিট না পাওয়াতে রেলের তার ধরে সুইসাইড করেছে। এটা কে ভাই? এই যে ছেলেটা ছবি দেখছিস না, আমার চোখের সামনে সুইসাইড করেছিল। আর ওর মৃত্যুর কারণ হলো দেবরাজ। দেবরাজ? স্টুডেন্টদের সাপোর্টের নামে প্রথমে কলেজটা বন্ধ করায় আর কলেজের ওনারদের থেকে পয়সা উসুল করে। শুধু এটাই নয়, এক্সট্রা ফিজের নামে ওরা স্টুডেন্টদেরকে বোকা বানায়। আর পাছে কারো সন্দেহ না হয় তাই জন্য লাড্ডুর মাধ্যমে রেট ফিক্স করে। লাড্ডু? একটা লাড্ডু মানে 1 কোটি টাকা। এই
আমরা আগের দিন 10টা লাড্ডু নিয়ে গেছি, তার মানে 10 কোটি টাকা। এইসবের জন্য এই ছেলেটার জীবন গেছে। এই তাড়াতাড়ি পুলিশ বা সিবিআই কে খবর দি, এ পাক্কা জেলে চলে যাবে। সিবিআই কে দিলে পাবলিক জানতে পারবে না, কিন্তু যদি পাবলিককে দিই তাহলে সিবিআইও জানতে পারবে। আপনাদের সবাইকে সিএনএন আইবিএস ফ্ল্যাশ নিউজে স্বাগত। মিস্টার দেবরাজের নামে একটা বড় চার্জশিট মিনিস্টার দেবরাজের বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হয়েছে। টাকা দিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স তৈরি করেছিলেন, তার জন্য তিনি উপযুক্ত। ওনার রাজত্ব যেতে পারে। আমি ওই দেবরাজের ওপর চিটিংবাজির কেস দেব। আমি সোজা হাইকোর্টে যাব। যতদিন ও চেয়ার না ছাড়ছে ততদিন কেস লড়ব।